হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএম ফ্যামিলি ব্লগারে সবাইকে স্বাগত। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যা 6:30। তো আজকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আজকে আমি নতুন একটা রেসিপি দেখেছি আর বাড়িতেও ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে কি দিতে হয় ওটাতে। আমি পাটিসাপটা বানাতে চাইছি। আর তোমরা তো অবশ্যই জানো যে আমার এই ক্ষীর আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল। তো ক্ষীরটা যেহেতু আছে সেই কারণে ভাবলাম যে পাটিসাপটাটা করেই নেওয়া যাক। তো পাটিসাপটা করতে চলে এসেছি। অলরেডি আমার পাটিসাপটা অনেকটা 6টা পাটিসাপটা আমি করেও নিয়েছি, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমার খেয়াল ছিল না, তার জন্য এই যে ব্যাটারও গুলে নিয়েছিলাম আধ ঘন্টা আগে। আর এটার মধ্যে রয়েছে চালের গুঁড়ো, সুজি, দুধ, একটু গুড় রয়েছে, হালকা মিষ্টি। বেশি দেবে না, কারণ বেশি মিষ্টি দিলে তলায় লেগে যেতে পারে সেই কারণে। আর একটু হালকা লবণ রয়েছে আর কাঁচা দুধ। তো এটা দিয়ে আর অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি, তৈরি করে আধ ঘন্টা রেখে দিয়েছি। তারপরে আমি পাটিসাপটাটা বানাচ্ছি, তোমরা দেখো জাস্ট। আমি না ফার্স্ট টাইম বানিয়ে আমার তো এত আনন্দ হয়েছে, আমি তো এরকম খুব বেঁচে নিলাম যে হ্যাঁ আমার সুন্দর হয়েছে, না অসাধারণ হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই কতগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি, তাও আমি ফার্স্ট টাইম পাটিসাপটা বানিয়েছি, তাও এত সুন্দর হয়েছে। দেখে তো আমিই অবাক হয়ে যাচ্ছি, আমার বর দেখে তাহলে কি করবে। তো আমার এত ভালো লাগছে। এই দেখো পাটিসাপটা ঠিক এত সুন্দর, পুরো আমার দিদা করে, আমার মামার বাড়িতে আমার দিদা পাটিসাপটা খুব ভালো বানায়, পুরো সেম এরকমই হয়েছে। তো খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তোমাদের জন্য একটা পাটিসাপটা দিয়ে দিলাম আমি। আর এখানে আমি 6টা পাটিসাপটা বানিয়ে নিয়েছি অলরেডি। আর এই দেখো আর যে একটা বানাবো, যেটা তোমাদেরকে দেখাবো যে আমি পাটিসাপটা কিভাবে বানাচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমার ক্যামেরাটা আমি ঠিকঠাক করে নিই, ঠিক আছে? ঠিক জায়গায় রেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো আমি এটাকে এরকম দিয়ে দিলাম। এটা অনেকটা গরম হয়ে যাচ্ছে তাওয়াটা, কারণ আমি তোমাদের সাথে বকবক করতে করতে তাওয়াটা দেখছি অনেকটাই গরম হয়ে গেছে। তারপরে আমি ব্যাটারটা এরকম দিয়ে গোল করে নিচ্ছি আলতো করে চেপে। তারপরে এই যে শাশুড়ি মায়ের দেওয়া ক্ষীর, যেটাকে আমি এরকম করে একটু পাকিয়ে লম্বা করে নিচ্ছি, যাতে আমার দিতে সুবিধা হয় মাঝখানে। তো আমি এটা এরকম করে দিয়ে দিচ্ছি। দেশের ক্ষীর বলে না একটু ভালো করেই দিচ্ছি। তারপরে এই যে এটা একটু হয়ে এসছে, আমি একটু হাতে করে এরকম চেপে দিচ্ছি। চেপে দিয়ে এটাকে আমি এরকম করে পাক দিয়ে নিলাম। তারপরে আমি এটা হাতে করে আরেকটু এরকম পাক দিয়ে দিলাম। দেখো আরেকটুখানি, যেহেতু আমার বেগুনের বোটাটা নেই, বেগুনের দেশের ঘরে এরকম বেগুনের বোটা থাকলে একটু হালকা করে তেল নিয়ে ওপরে গায়ে দিয়ে দেয়। আমার যেহেতু আমার কাছে এখন বেগুন নেই, সে কারণে আমি একটা আলু গোল করে কেটে নিয়েছি, সেটা দিয়ে একটু তেল দিয়ে এর ওপরে এরকম একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, যাতে একটু বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা টাইপের হবে, দেখতে ভালো লাগবে, খেতেও টেস্টি লাগবে। তো আমি এরকম দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এটাই ঘি দিতে পারো, আমি যেহেতু ঘি সহ্য করতে পারি না সে কারণে আমি এটা দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এটাকে একটু প্যানে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এটা তুলে নেবো, হয়ে যাবে আমার পাটিসাপটা। তো আমার এই পাটিসাপটা বানানোর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে। আমি এটা আর কি ইউটিউব থেকে দেখেই বানিয়েছি।
তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের, বুঝেছো? আর আর এই যে আমার পাটিসাপটা এত সুন্দর হবে, আমি মানে কল্পনাও করতে পারিনি যে এত দারুণ হবে। এই যে পাটিসাপটা আমার তো দেখে খুব ভালো লাগছে। দেখো পুরো ক্ষীরটা ভিতরে এত সুন্দর পাটিসাপটা, ও হো, তার উপরে যদি একটু গরম গরম মানে খেজুরের গুড় একটু ছিটিয়ে নেওয়া যায় তাহলে পুরো ওয়াও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। এটা আমি উঠাতে পারছি না বলে একটু হাতে করেই তুলে নিচ্ছি। এই যে আমাদের পাটিসাপটা রেডি। কেমন লাগলো পাটিসাপটা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। চলো বাই।